হ্যালো লিসেনার, আজকের লেকচারটি হলো ডিসিশন মেকিং স্টেটমেন্ট এই টপিক্সের উপর সেকেন্ড লেকচার। তো প্রিভিয়াস লেকচারে আমরা ইফ এলস, নেস্টেড ইফ এলস এই ধরনের স্টেটমেন্টগুলো দেখেছিলাম। তো আজকে আমরা ডিসকাস করব এই সুইচ স্টেটমেন্ট নিয়ে। তো ফার্স্টেই কথা হলো এই সুইচ স্টেটমেন্টটা আসলে কি বা কখন এটা আমরা ইউজ করব। যখন আমাদের কোনো একটা প্রোগ্রামে একাধিক এক্সিকিউশন পাথ থাকে, দ্যাট মিনস মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করা দরকার হয়, তো সেই ক্ষেত্রে ইফ এলসের চেয়েও অনেক ইজিভাবে প্রোগ্রামটাকে করা যায় যদি আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করি। তো এখন জাস্ট আমরা এই সুইচ স্টেটমেন্টটা একটু বোঝার ট্রাই করব যে এটা অ্যাকচুয়ালি কীভাবে রান করে বা কীভাবে কাজ করে। তো সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে ফার্স্টে আমাদের এই সুইচ এই কিওয়ার্ডটা লিখতে হবে, দেন এর প্যারেন্থেসিসের মধ্যে আমাদেরকে এক্সপ্রেশনটা দিতে হবে। দ্যাট মিনস আমরা এখানে যে কোনো ভ্যালু নিয়ে চেক করাতে পারি যে আমাদের প্রোগ্রামে কেউ কোনো একটা ভ্যালু দিল বা আমরা একটা ভ্যালু চয়েস করলাম, এই ভ্যালুটাকে আমরা কি করব, মাল্টিপল কন্ডিশনের সাথে আমরা ম্যাচ করার ট্রাই করব। যে আমাদের অনেকগুলো কেস থাকবে, কেস 1, কেস 2, কেস 3, তো আমরা এই প্রত্যেকটা কেসের সাথে আমরা ম্যাচ করব। যদি কোনো কেস ভ্যালুর সাথে আমাদের এক্সপ্রেশনটা মিলে যায়, তাহলে ওই কেস ভ্যালুর মধ্যে যে কোডগুলো থাকবে সেটা এক্সিকিউট হবে। তো আপনার স্ক্রিনের রাইট সাইডে একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট এখন এই ব্লক ডায়াগ্রামটা একটু বোঝার ট্রাই করব। তো ফার্স্টে আমরা যে এক্সপ্রেশনটা দিচ্ছি, এই এক্সপ্রেশনটা কী করবে, যে কেস 1 এর মধ্যে যে ভ্যালুটা থাকবে তার সাথে ম্যাচ করার ট্রাই করবে। যদি ম্যাচ করে যায় তাহলে কী হবে, এই কেস 1 এর মধ্যে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে এবং এরপরে এক্সিকিউশন পয়েন্টটা ব্রেক এই লাইনে আসবে এবং এখানে আসার পর সে এটা ব্রেক করে এই স্টেটমেন্ট থেকে বের হয়ে যাবে। সেম একইভাবে যদি কেস 1 এটার সাথে ম্যাচ না করে তাহলে আবার কেস 2তে যাবে এক্সিকিউশন পয়েন্টটা এবং এখান থেকে সে যদি কেস 2 ভ্যালুর সাথে ম্যাচ করে যায় তাহলে এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে এবং এখান থেকে সেম একইভাবে এক্সিকিউশন পয়েন্টটা ব্রেক করে স্টেটমেন্ট থেকে বের হয়ে যাবে। এইভাবে করতে করতে আমাদের এই এক্সপ্রেশনটা যদি একটাও, দ্যাট মিনস কোনো কেস ভ্যালুর সাথে যদি ম্যাচ না করে, তাহলে একদম লাস্ট এই ডিফল্টভাবে আমরা একটা কেস ভ্যালু দিয়ে রাখতে পারি এবং এটা যে দিতেই হবে এটা ম্যান্ডেটরি না। যদি আমরা দিয়ে রাখি তাহলে কী হবে, যে ইউজার যখন কোনো এক্সপ্রেশন দিবে সেটা যদি একটাও কেস ভ্যালুর সাথে ম্যাচ না করে তাহলে ডিফল্টভাবে আমাদেরকে একটা স্টেটমেন্ট শো করাবে। তো এই হলো আমাদের টোটাল ব্লক ডায়াগ্রামটা। তো এই সুইচ স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট করার আগে আমাদেরকে কিছু পয়েন্ট মনে রাখতে হবে। তো আমি এখন জাস্ট পয়েন্টগুলো বলবো, আপনারা খাতা কলমে জাস্ট একটু নোট করে রাখেন। তো এখন আমি জাস্ট একটা একটা করে পয়েন্টগুলো বলবো এবং আপনি জাস্ট নোটপ্যাডে একটু কষ্ট করে লিখে ফেলেন যে পরবর্তীতে আপনার মনে রাখার সুবিধার্থে। তো এই সুইচ স্টেটমেন্টের মধ্যে আমরা যে এক্সপ্রেশনটা দিব, দ্যাট মিনস যে ভ্যালুটা আমরা দিব, এই ভ্যালুটা তো একটা কি ডাটা টাইপস থাকবে অবশ্যই, তাই না? প্রোগ্রামে কিন্তু মানে ডাটা টাইপ ছাড়া কিন্তু কোনো ভ্যালুর অস্তিত্ব নাই। প্রত্যেকটা ভ্যালুই অবশ্যই তার একটা ডাটা টাইপ থাকবে। সে হয় ইন্টিজার হবে বা স্ট্রিং হবে বা ক্যারেক্টার হবে বা বুলিয়ান হবে বা ডাবল বা ফ্লোট, এনিথিং, যে কোনো কিছু একটা ডাটা টাইপ তার থাকবেই। তো আমরা এই এক্সপ্রেশনের মধ্যে যে ভ্যালুটা দিব তার যে ডাটা টাইপ এবং আমরা কেজের মধ্যে যে ভ্যালুগুলো রাখবো সেই ভ্যালুর ডাটা টাইপের সাথে অবশ্যই 100% ম্যাচ করতে হবে। দ্যাট মিনস আমি যদি এক্সপ্রেশন হিসেবে এখানে কোনো ইন্টিজার ভ্যালু দিই, তাহলে আমরা এই যে কেস ভ্যালু হিসেবে যেগুলো দিব সেগুলো অবশ্যই ইন্টিজার হতে হবে। যদি আমি এখানে স্ট্রিং দিই তাহলে আমাদের এই কেস ভ্যালু, দ্যাট মিনস আমরা এই কেস ভ্যালুর সাথে যে কম্পেয়ারিং করব সেই কেস ভ্যালুগুলো অবশ্যই স্ট্রিং হতে হবে। এই গেল পয়েন্ট 1। দেন পয়েন্ট নাম্বার 2, আমরা একটা সুইচ স্টেটমেন্টের মধ্যে এক বা একাধিক কেস ভ্যালু ইউজ করতে পারবো, বাট প্রত্যেকটা কেস ভ্যালু হতে হবে ইউনিক। দ্যাট মিনস সেম ধরনের ভ্যালু আমরা দুইটা কেস ভ্যালুতে দিতে পারবো না। হতে পারে আপনি সুইচ স্টেটমেন্টের মধ্যে 50 কেস আপনি ইউজ করেছেন, বাট এই প্রত্যেকটা, দ্যাট মিনস এই 50টা যে কেস ভ্যালু প্রত্যেকটা ইউনিক হতে হবে, একটার সাথেও একটা ম্যাচ করা যাবে না। যদি একটার সাথে ম্যাচ করে, দ্যাট মিনস এমন যদি হয় যে আপনি কেস ভ্যালু হিসেবে ফার্স্টে যেটা দিয়েছেন 5, দেন আবার দেখা যাচ্ছে 12 নম্বর যে কেস যেটা সেটার মধ্যে আপনি ভ্যালু হিসেবে 5 দিয়ে রেখেছেন, তো এই যদি সেম হয় ভ্যালুটা তাহলে আপনার প্রোগ্রামটা কম্পাইল টাইম এরর দেখাবে। তো এখন হলো পয়েন্ট নাম্বার 3, আমরা এই সুইচ স্টেটমেন্টের মধ্যে যে এক্সপ্রেশনগুলো দিব, এই এক্সপ্রেশনগুলো কি আমি তো অলরেডি ডিসকাস করলাম যে এখানে যে ভ্যালুগুলো হবে সেগুলো কিন্তু অবশ্যই কি একটা ডাটা টাইপ থাকবে। তো এখানে কিন্তু আমরা সব ধরনের ডাটা টাইপের ভ্যালু কিন্তু আমরা এখানে দিতে পারবো না। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, জাস্ট আপনি একটু খাতায় লিখে রাখেন যে আমরা এখানে কী কী ধরনের ভ্যালুগুলো দিতে পারবো। সেটা হচ্ছে বাইট, শর্ট, ইন্টিজার, লং, এনাম অ্যান্ড স্ট্রিং। আমরা এই ধরনের ডাটা টাইপগুলো এখানে ইউজ করতে পারবো। আমরা এখানে কোনো লং টাইপের কোনো ভ্যালু, ফ্লোট, ডাবল এবং বুলিয়ান এই ধরনের ভ্যালু আমরা এখানে ইউজ করতে পারবো না। এবং 4th নাম্বার যে পয়েন্ট সেটা হলো আমরা এই সুইচ স্টেটমেন্টের মধ্যে এই প্রত্যেকটা কেস লিখার পর এই ব্রেক, এই লাইনটা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি, এটা কিন্তু অপশনাল। এবং এই ব্রেক এবং এই ডিফল্ট এই দুইটাই কিন্তু অপশনাল, লিখতেও পারি নাও লিখতে পারি। এখন কথা হলো ব্রেক লিখলে কী হবে আর না লিখলে কী হবে। যদি আমরা ব্রেক লিখি তাহলে
যখন আমাদের প্রোগ্রামটা রান করবে তখন এক্সিকিউশন পয়েন্ট কী করে, ফার্স্টে সে কেস ভ্যালু এখানে যায় এবং এখানে গিয়ে সে হচ্ছে ম্যাচ করার ট্রাই করে। যদি ম্যাচ করে যায় তাহলে কী হয়, যে এর মধ্যে যে কোডগুলো সেগুলো এক্সিকিউট হয়। এবং দেখা যাচ্ছে আপনি এই সুইচ স্টেটমেন্টের মধ্যে 50টা আপনি কেস ভ্যালু দিয়ে রাখছেন, তাহলে কী হবে, এক্সিকিউশন পয়েন্টটা 50টা কেস ভ্যালুর সাথে কিন্তু ম্যাচ করার ট্রাই করবে। বাট দেখা যাচ্ছে এই এক্সিকিউশন পয়েন্টটা, দ্যাট মিনস এই এক্সপ্রেশনটা এই 2 নাম্বার কেস ভ্যালুর সাথে ম্যাচ করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে পরবর্তী যে আরও 48টা কেস ভ্যালু আছে সেগুলোর সাথে ম্যাচ করার দরকার আছে, সম্পূর্ণ অনর্থক, এই টাইমটা নষ্ট করার কোনো দরকার নেই। তো সেই ক্ষেত্রে যদি আমি ব্রেক এই লাইনটা ইউজ করি তাহলে কি হবে, এক্সিকিউশন পয়েন্টটা যখন এই কেস ভ্যালু 2 এর সাথে ম্যাচ করার পর কোডগুলো এক্সিকিউট হওয়ার পর যখন এই লাইনে আসবে ব্রেক, তখন এখান থেকে সে বের হয়ে যাবে। সে পরবর্তী আর কোনো কেস ভ্যালু দিকেই সে আর তাকায় দেখবে না, সে আর কোনো ম্যাচ করার ট্রাই করবে না। তো এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু টাইম সেভ হয়ে যায়। তো যদি আমি ব্রেক না লিখি তাহলে কী হবে, আমাদের এক্সপ্রেশন যদি কেস ভ্যালু 2 এর সাথে ম্যাচ করে যায় তারপরেও এই এক্সিকিউশন পয়েন্টটা প্রত্যেকটা কেস ভ্যালুর সাথে ম্যাচ করার ট্রাই করবে। তো সেই ক্ষেত্রে ব্রেক দেওয়াটাই বেটার। একইভাবে আমরা এই ডিফল্টভাবে যে কেস ভ্যালুটা দিয়ে রাখি একদম লাস্টে, এটাও দিয়ে রাখা উচিত। বিকজ যদি এমন কোনো সিনারিও হয়ে যায় যে আমাদের এক্সপ্রেশনটা কোনো কেস ভ্যালুর সাথে ম্যাচ করলো না, তো সেক্ষেত্রে তো ইউজারকে একটা আউটপুট দেখাতে হয় যে ইনভ্যালিড ভ্যালু, বা হচ্ছে তুমি যে এক্সপ্রেশনটা দিচ্ছ বা তুমি যে ভ্যালুটা দিচ্ছ সেটা কোনো কেজের সাথে ম্যাচ করতেছে না। তো এই ধরনের একটা স্টেটমেন্ট ইউজারদেরকে দেখানোর জন্য আমরা ডিফল্টভাবে এই স্টেটমেন্টটা দিয়ে রাখাটাই বেটার। তো এখন জাস্ট আমরা ইক্লিপসে একটা ছোটো একটা প্রোগ্রাম করবো সুইচ স্টেটমেন্ট দিয়ে, এবং এইটার মাধ্যমে আপনাদের সমস্ত কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট। তো আমরা জাস্ট ইক্লিপসের মধ্যে এই ডিফল্ট প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করব। সেই ক্লাসটার নাম হবে সুইচ কেস এক্সাম্পল। এবার এর মধ্যে আমরা এখন এমন একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে প্রোগ্রামটা হলো এমন যে আমাদের বছরে মাস কয়টা, 12টা। তো আমরা একটা ভ্যালু দিব যে যদি আমরা 2 এই ভ্যালুটা দিই তাহলে আমাদেরকে প্রিন্ট করাবে ফেব্রুয়ারি, যদি আমি দিই 12 তাহলে আমাদেরকে প্রিন্ট করাবে ডিসেম্বর। দ্যাট মিনস আমরা এই মান্থ বের করার একটা ছোট্ট প্রোগ্রাম বানিয়ে ফেলবো। এটার জন্য ফার্স্টে আমাদের কী করতে হবে বলেন তো, মেইন মেথডটা লিখতে হবে। এবার আমরা এখন 2 ধরনের ভেরিয়েবল নিব, দ্যাট মিনস 2 ধরনের ডাটা টাইপের 2টা ভেরিয়েবল। একটা হচ্ছে ইন্টিজার মান্থ ইকুয়ালস টু, আমি ডিফল্টভাবে দিয়ে রাখি 4, এবং একটা স্ট্রিং টাইপের ভ্যালু নিয়ে রাখি, সেটা হচ্ছে মান্থ নেম ইকুয়ালস টু, আমি এখানে এই স্ট্রিং এই ভেরিয়েবলটাকে আমরা কোনো ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ করলাম না, জাস্ট আমরা এটাকে ফাঁকা রেখে দিলাম। এখন আমাদের স্টেটমেন্ট এভাবে লিখতে হবে যে সুইচ স্টেটমেন্টের মধ্যে আমাদের এক্সপ্রেশনটা কী হবে বলেন তো, মান্থ, দ্যাট মিনস আমি এখানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল আমি এখানে দিব, মানে ইন্টিজার টাইপের ভ্যালু। তো এখন আমি এখানে কেসগুলো লিখি, যে ফার্স্টে কী বলেন তো, কেস 1। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, যে আমরা এখন কি করলাম, যে কেস 1 দিলাম, দ্যাট মিনস এই 1 এটা কি ইন্টিজার টাইপ। এবার আমরা এই প্যারেন্থেসিসের মধ্যে যে এক্সপ্রেশনটা আমরা নিচ্ছি এটাও কিন্তু কি ইন্টিজার টাইপ। তো আমি তখন এই পয়েন্টগুলো যখন বলেছিলাম আমি এটাই বলার ট্রাই করেছি যে এই সুইচের প্যারেন্থেসিসের মধ্যে আমরা যে ডাটা টাইপের ভ্যালুটা নিব সেম ভ্যালুটা হচ্ছে আমাদেরকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, দ্যাট মিনস সেম ডাটা টাইপের ভ্যালু। তো কেস 1 এখানে আমি এখন কী দিতে পারি বলেন তো, এই মান্থ নেম এটাকে আমি এখন ইনিশিয়ালাইজ করব। যদি 1 হয় দ্যাট মিনস ফার্স্ট নাম্বারের যে মান্থটা সেটা হচ্ছে কি জানুয়ারি। সো আমি এখানে দিয়ে দিলাম জানুয়ারি। ওকে, তো এখন বলেন তো কী করব, ব্রেক। একইভাবে আমরা এখন কি করব, কেস 2 আপাতত লিখে ফেলি। কেস 2 এর পর কেস 3, দেন কেস 4, কেস 5, কেস 6, কেস 7, কেস 8, কেস 9,
case 10, case 11, case 12 এবং একদম এরপর কি হবে বলেন তো ব্রেক, এরপর হবে হচ্ছে আমাদের ডিফল্ট। ওকে, তো ডিফল্টের মধ্যে আমরা কি দিব, লাইন প্রিন্ট করে রাখি, ইনভ্যালিড মান্থ। ওকে, এবং একদম সবার লাস্টে আমরা একটা ভ্যালু প্রিন্ট করাবো, সেটা হচ্ছে আমরা যে দেখবো যে কোন মান্থ। তো এটার মধ্যে আমরা কি দেবো বলেন, দেখুন এই যে মান্থ নেম, এটাকে হচ্ছে আমরা প্রিন্ট করাবো। ওকে, তো এরপর এখানে কি হবে বলেন তো, ফেব্রুয়ারি, মার্চ, সবার লাস্টে ডিসেম্বর। ওকে, তো এখন আমি প্রোগ্রামটা রান করে দেখি। দেখেন এপ্রিল, দ্যাট মিনস আমি এখানে দিয়েছিলাম কি ভ্যালু 4, দ্যাট মিনস এটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্টটা কী করছে, প্রত্যেকটা কেজের সাথে হচ্ছে ম্যাচ করার ট্রাই করছে, করার পর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই কেস ভ্যালুর সাথে ম্যাচ করছে এই ভ্যালুটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল। তো আমি যদি এখানে হচ্ছে এখন 12 দিই, যদি আমি প্রিন্ট করাই ডিসেম্বর, যদি আমি এখানে 13 দিই, ইনভ্যালিড মান্থ। তো এইভাবে আমরা মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে সুইচ স্টেটমেন্ট ইউজ করাটাই সবচেয়ে বেটার। তো আশা করি এই সুইচ কেস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই, এবং আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্স লেভেলে কোড করব তখন এই ধরনের কোনো লজিক ইমপ্লিমেন্ট করতে হলে বা আমাদের যদি মাল্টিপল কন্ডিশন ম্যাচ করানো দরকার হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সুইচ স্টেটমেন্ট এটা ইউজ করব। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।